আমার বর্তমান বলতে কিচ্ছুই নাই। আমি দিন কামাই দিন খাই, একজন অসহায় মানুষ আসলে আমি তাদের পাশে দাঁড়াই। আমি দীর্ঘ তো কন্টিনিউ আজকে 1 মাস থেকে আপনাদের এই পেজটা আমি দেখি। আমাকে অনেকে বলছে যে এটা ধোঁকাবাজ, এটা বুয়া, মিথ্যা। কিছুদিন আগে একটা পরিবার বেরাসলো, তো উনি আমাকে দাবি করছিল, আমি মানি নাই। কেন মানেন নাই? আমি এর আগে অনেক জায়গায় ধোঁকা খাইছি। তো আমাদের এখানে কত দিবেন আজকে? 40-50। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সবসময়ের মতো সেই দোয়া এবং প্রার্থনা করে শুরু করছি আপন ঠিকানার একটি বেসিক ভিডিও। যারা ভিডিওটি দেখছেন তারা নিশ্চয়ই জানেন যে এটা আমাদের প্রায় 5 বছর ধরে চলমান একটি প্রজেক্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য এই অনুষ্ঠানটি আমরা নির্মাণ করে চলেছি স্টুডিও অফ ক্রিয়েটিভার্স লিমিটেড, এটা এই প্রতিষ্ঠানের ব্যানারে। শত শত ছেলেমেয়েকে আমরা বিগত 5 বছরে ফিরিয়েছি তাদের পরিবারে। শত শত বললে আমাদের জন্য একটা আত্মতৃপ্তি লাগে, এবং একই সাথে কোনো একটা কাজের অনেক দিন ধরে করতে 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 যখন এটা শেষের দিকে চলে আসে, বোঝা যায় এটা বোধহয় শেষ হতে যাচ্ছে, তখন এক ধরনের মায়া কাজ করে, কষ্ট কাজ করে। আবার একই সাথে একটা আত্মতৃপ্তিও ডেফিনেটলি আপন ঠিকানার জন্য, যে আপন ঠিকানার গেস্ট বেসিক ভিডিও আর আগের মতো খুঁজে পাওয়া যাচ্ছে না, একটু কম, আগের তুলনায় অনেক কম। মাসে যেরকম 25টা 30টা 20টা 25টা করে আমরা রেকর্ড করতাম, এখন কিন্তু বেসিক ভিডিওর সংখ্যা অনেক কমে গেছে। এটা একদিক থেকে আলহামদুলিল্লাহ যে আমাদের উপর আস্তে আস্তে আমাদের যে কোয়ান্টিটি ছিল বা যে নাম্বার, আপনারা জানেন প্রায় 900-র মতো ভিডিও আমরা ধারণ করেছি বেসিক ভিডিও, যেখানে 550-র কাছাকাছি ছেলে মেয়ে তার পরিবারে ফিরে গেছে। পুরনো ভিডিওগুলো আমরা নতুন করে প্রচার করছি, এখন পর্যন্ত একটারও রেজাল্ট পাইনি পুরনো ভিডিওগুলোর, রিপোর্টকাস্ট নামে। তো আসলে এই যে বেসিক ভিডিওগুলো আমাদের প্রতিনিয়ত কমে যাচ্ছে, এটার একটা আত্মতৃপ্তি আমাদের কাজ করে। কিভাবে কাজ করে? যে না, আমরা বোধহয় আমাদের জীবন দশায়, আমরা বোধহয় বিশেষ করে আমার জীবন দশায় আমি বোধহয় কাজগুলো শেষ করে যেতে পারলাম। হ্যাঁ, এমন হয়তো ভাবে মাসে 1টা পাবো, মাসে 2টো পাবো, বা 3টা 4টা পাবো, এরকম রেশিও হয়তো বা সর্বোচ্চ আর 1 বছর লাগবে, হয়তো এই জায়গাটাতে আমরা পৌঁছে যাব। এটা একটা বিষয়। আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে আসলে কি সংখ্যাটা কমে গেছে, নাকি ফেসবুকে জাতীয় ভিডিওগুলোর রিচ কমিয়ে দিয়েছে, ইউটিউব অনেক বেশি রিচ কমিয়ে দিয়েছে, যে কারণে সেইভাবে আসলে মানুষজনের কাছে যাচ্ছে না এবং মানুষজনও আসলে এইভাবে জানছে না। সেটাও হতে পারে, যে কোনো কিছু হতে পারে। বাট আমাদের জায়গা থেকে চেষ্টার কোনো কমতি নাই। আমরা সবসময় চেষ্টা করেছি, এবং আমি আমার বারবারই বলেছি যে আমার কন্টেন্ট ক্রিয়েশন লাইফে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আমি মনে করি হচ্ছে আপন ঠিকানা। তো আজকে এক ভাই এসছেন তার পরিবার খোঁজার জন্য। তার কাছে যাওয়ার আগে আপনাদেরকে বলছি, যদি আপনার পরিচিত এরকম কেউ থেকে থাকে বা আপনি নিজে যদি ভিকটিম হয়ে থাকেন, আপনি সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করুন ভিডিওতে দেখা ফোন নাম্বারে কিংবা মেইল অ্যাড্রেসে। আর ফোন করলে কিন্তু কেউ ফোনটা এখানে ধরবে না, আপনাকে নিজে থেকেই কথা বলতে হবে, ফোনের ইনস্ট্রাকশন শুনে আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। নাম কি ভাই আপনার? আমার নাম হচ্ছে রবিউল আউয়াল। রবিউল আওয়াল, এটা কি বাপ মায়ের দেয়া নাম? জি। আচ্ছা, মায়ের নাম কি ছিল আপনার? মায়ের নাম সালমা বেগম। সালমা বেগম। পিতার নাম? মাহাদ আলী। মাহাত আলী। আপনারা ভাই বোন 5 জন না? 7 জন। 7 জন। নামগুলো মনে আছে আপনার? জি। একটু বলেন তো। বড় ভাই জব্বার, সোহেল, রহমতুল্লাহ, হরজত আলী, মুনতারা আফু। এক বোনের নাম জানি না। মামা আছে? জি, মামার নাম? তুমির আলী। মামার নাম তুমির আলী। জি। খালা মদিনা। মদিনা বেগম। জি। আপনার নানির নাম হচ্ছে? পেয়ার আলী বেগম। পেয়ার আলী বেগম। উনি আমাদের সম্পর্কে নানি না, মানে উনি ঢাকা শহরে বাসা বাড়িতে কাজের লোক দিয়ে বেড়ায়। ও আচ্ছা আচ্ছা। আপনার মাথায় যে কাটা দাগটা আছে, এটা কি হারাই যাওয়ার আগে না পরে? এটা আমি বাড়ির থাকা অবস্থায়। আচ্ছা, জি। তাহলে এখন কথা হলো, এই দাগটা কেমনে হয়েছিল আপনি কি জানেন? জি। আপনি যদি জেনে থাকেন, আপনার পরিবারও এটা জানে, আপনার বাপ মাও জানে, জি। তাহলে আপনি এটা বললেন না। এখন যদি বাপ মাকে দেখে না চেনেন, তাহলে জিজ্ঞেস করবেন তাদেরকে যে বলো তো আমার এই কাটা দাগটা কেমনে হয়েছিল। আপনি জানেন আর বাপ মা জানে, জি। দর্শকরা কেউ জানবে না। তারপরে আপনার বাপ মা যদি বলে যে হ্যাঁ এটা ঠিক আছে, তাহলে তো বুঝে গেলেন, না চেহারা দেখলে বুঝবেন। এরকম অনেকগুলো ক্লুজ গল্পের মধ্যে বাছাই করে রাখবেন। এইটা কার ছবি? এটা আমার ছোটবেলা, ওই সময় আমি বাড়ির থেকে বের হচ্ছিলাম। এই কে তুলেছে? এটা হারাই যাওয়ার পরে তোলা? এটা যেখানে বড় হয়েছে ওখানে তারা তুলছে। এই ছবিটা নিশ্চয়ই আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা ছবি তুলে হয়তো স্ক্রিনে কোনায় দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, আপনি আমাকে একটু গল্পটা একদম প্রথম থেকে বলেন তো ভাই, কি হয়েছে শুনি। আমাদের বাড়িতে কষ্ট ছিল, তা আমাদের বাবা বাড়ি থেকে রাগ হয়ে পুরান বাড়ি চলে গেছে। কষ্ট বলতে কিসের কষ্ট? আমার বাবা ভ্যান চালাইতো, খাওয়ার কষ্ট? হ্যাঁ, খাওয়াইয়ার সংখ্যা ছিল আমরা 5 ভাই বোন বাড়িতে। তা আমার সবার ছোট একটা ভাই ছিল, নাম হচ্ছে, ওর নাম হরজত আলী। তা তখন আমার মা ওই যে গ্রামের যে একটা মহিলা সময়তে কাপড় বেচে, চানাচুর বেচে, ওই মহিলা ঢাকা শহরে বাসা বাড়িতে কাজের লোক দেয়। তা আমার মা একদিন ফুট করে করলো কি, যে তোমাকে আমি টাকা পাঠিয়ে দেই, বাসা বাড়িতে কাজ করো, তোমার লাইফটাকে সেট করো। তা আমাকে পাঠিয়ে দিছে ওই নানির সাথে। তা আমার বাড়ি থেকে ঢাকাইতে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা লাগছে এরকম। তা আমাকে যে বাসায় রাখছিল ওই বাসায় আমি একটি রাত থাকিয়ে পরের দিন সকালবেলা বের হয়ে এক গাড়ি চড়ছি। ওই গাড়ি আমাকে নামাই দিচ্ছে যে সোজা রংপুরে।
ওই রংপুরে এত বছর বড় হয়েছি। আপনার নানি এই সাথে ছিল আপনার, এই যে নানি নিয়ে আসছে নাকি? ওই নানি ওই বাসায় দিয়ে উনি চলে গেছে, আচ্ছা। মানে উনি বাসা বাড়িতে কাজের লোক দিয়ে বেড়ায়। তো রংপুরে আসলেন আপনি তারপরে? জি, রংপুরে বাসায় আসলাম। কাজে। ওকে, তারপর? ওই রংপুরে আমি বড় হয়েছি একজনের কাছে। উনি আপনাকে পাইলো কিভাবে? ওনার মিষ্টির দোকান ছিল, আমি যে আগুন পোয়াইতে যাচ্ছি শীতকালের দিন, উনি রাত্রে আমাকে বাসায় নিয়ে গেছে। নিয়ে গিয়ে নিয়ে যায়, কই বাবা তোমার বাড়ি কই, হ্যান কই। আমি আর কিছুই বলতে পারি না। তখন উনি বললো যে তুমি আজকের থেকে আমার ছেলে। ওনার মিষ্টির দোকান ছিল? জি। আচ্ছা, ওনার ছেলে মেয়ে ছিল না? ওনার 2 মেয়ে 1 ছেলে। আচ্ছা। আমি সহ 2 ছেলে 2 মেয়ে। আচ্ছা। ওনারও একটু দারিদ্র ফ্যামিলি ছিল, আমাকে পড়াশোনা করাইতে পারে নাই, কিন্তু উনি মানুষ হিসেবে অনেক ভালো ছিল। আমার যে ওই বাবাটা মাটা অনেক ভালো মানুষ ছিল তারা। বেঁচে আছে? জি, তারা বেঁচে আছে। জি, তারপরে? এবার তাদের এখান থেকে পরে আমি আসলাম ঢাকা। তাদের সংসার যখন কষ্ট শুরু হইলো, ঢাকা আসিয়া আমি যে যে জায়গায় বলছি সেই জায়গায় গেছি ফ্যামিলি খোঁজার জন্য, আমি পাই নাই। ঢাকায় এসে কি করতেন? আমি বাবুর্চি। বাবুর্চি? কিন্তু শিখলেন কার কাছে আপনি? আমি শিখছি আমার ওই বাবার কাছ থেকে, যে মিষ্টি বানাইতো, যে মিষ্টি বানাইতো, ওনাদের গোষ্ঠী বাগে ধরেই বাবুর্চি। ও আচ্ছা। উনি আমাকে শিখাইছে কাজটা। এই কাজটা এখন আমি 64 জেলায় করি। এভাবে সব জায়গায় জেলায় জেলায় ঘোরেন? জি। কি কি রান্না করতে পারেন আপনি? আপনার কাচ্চি, তেহারি, মোরগ পোলাও, মানে একটা বিয়ের বাড়িতে যত আইটেম আছে ইন টোটাল সব। তো আপনি ঢাকায় এসে এসে এগুলা করতেন? জি, ঢাকায় এখনো করি আমি। ও, 2 দিন আগেও আমি চিটাগাঙে কাম করে আইছি। কতজন লোকের রান্না পারেন আপনি একসাথে? আমাকে এক লগে মনে করেন সর্বোচ্চ আমি 1000 লোকের রান্না করে দিতে পারবো, মানে এটা স্টেটমেন্ট বুঝা যে আচ্ছা। 4000 লোকের আয়োজন হয়, তা আমি ওইভাবে বাবুর্চি কাটাবো, হেল্পার কাটাবো, মহিলা কাটাবো। ও, আপনি নিজেই সব করেন? হ্যাঁ, মানে আপনার সাথে লোক আছে তার মানে? হ্যাঁ, আমার সাথে লোক আছে। আচ্ছা। এর ভিতরে আমি থাকবো সিনিয়র, আমি হেড থাকবো, আর সবাই কাজ করবে, ময় মশলা যা আছে সব আমি দেবো। আচ্ছা আচ্ছা, মানে আপনি শুধু ইনস্ট্রাকশন দিবেন যেভাবে করে এটা করে, এভাবে করে। হ্যাঁ। তা রান্না বান্না কেমন হয় আপনার হাতে? রান্না কেমন? আলহামদুলিল্লাহ, মানুষ ভালো বলে বিদায় সব জায়গায় আমি তা একবার গেলেও এখানে লোকজন ডাকে আপনাকে? হ্যাঁ, অনেকবার ডাকে। তো কেমন ইনকাম হয় মাসে? মাসে আমার রানিং আছে 40-50। 40-50 হাজার টাকা আপনার পকেটে থাকে? জি। মাশাআল্লাহ। 64 জেলায় আপনি তো গেছেন, তো আপনি নিজে খোঁজেন নাই? আমি মনে মনে খুঁজছি, পাই নাই। আমি অনেক জায়গায় ঘুরছি, পাই নাই। ওনার কিন্তু জেলা বা এলাকার কোনো নাম মনে নাই। নাই। কি মানবিক কাজ করেন আপনি? একটা লোক অসহায় অসহায় আমার কাছে আসছে, আমার সমর্থ থেকে আমি তার পাশে দাঁড়াই, যতটুকু আমার সমর্থ দেয়। আপনার পরিবার কই এখন? রংপুরেই? না, আমার ফ্যামিলি এখন আমার ওয়াইফ থাকে। আচ্ছা। আর যাদের কাছে পড়েছি তারা রংপুরে থাকে। রংপুরে থাকে। জি। ছেলে মেয়ে আছে? না, আমার বাচ্চা কাচ্চা নেই। বিয়ে শাদী কত বছর? বিয়ে শাদীর বয়স 4 বছর। 4 বছর। তো আমার এই অনুষ্ঠানের খোঁজ পাইলেন কেমনে? খুবই একই প্রশ্ন সবাইকেই করি আসলে। আপনাদের অনুষ্ঠানের খোঁজ পাইছি আমি আরো 1 বছর আগে। তা আসেন না কেন 1 বছর আগে? আমি সময় মেনটেন করতে পারি না। ও, মানে আমার দৈনিক কাজ থাকে। ও, 1 দিন 2 দিন পর পরে আমার কাজ থাকে। আমার সফরটি হয় দূর দূরান্ত, মানে কাছে কোনো সফর হয় না, এজন্য আমি সময় পাই না। তা আমি আপনাদের এই খোঁজটা নিয়ে, আমি এর আগে অনেক জায়গায় ধোঁকা খাইছি। ধোঁকা খাইছেন কেন? কি করছে আপনার? সাংবাদিক বলছে, আচ্ছা। টিভিতে দিছি, ইয়েতে দিছি, অনেক জায়গায় আমি টাকা পয়সা খাইছে? প্রায় আমি লাখের উপরে টাকা নষ্ট করছি। তো আমাদের এখানে কত দিবেন আজকে? আচ্ছা, হ্যাঁ, তারপর? লাখের উপরে নষ্ট করছি। হ্যাঁ। পরে আপনাদের এখানে আসবো আমি যে সময়, আমাকে অনেকে বলছে যে এটা ধোঁকাবাজ, এটা বুয়া, মিথ্যা। হ্যাঁ, তা আমি দীর্ঘত কন্টিনিউ আজকে 1 মাস থেকে আপনাদের এই পেজটা আমি দেখি। আমিও একটা পেজ খুলছি ছোট্ট করে, ফেসবুক পেজ। তা এটা দেখে দেখে তা আমি বলছি যা না, এবার আমি যাবোই এখানে। তারপর? আমি যাবোই, কে কি বললো না বললো এটা আমার দেখার সময় নেই, আমি যাবোই এখানে। জি। পরে আমি আজকে নিজে একান্তভাবে এখানে আসছি। আলহামদুলিল্লাহ, আপনি আসছেন, আমরা চেষ্টা করব, কিন্তু কপাল তো সম্পূর্ণ আল্লাহর হাতে। আল্লাহ বলছে চেষ্টা করার, সমস্ত চেষ্টা করার পরে তারপরে বলো তাওয়াক্কালতু আলাল্লাহ। হ্যাঁ, তো আমরা চেষ্টা করলাম। আপনার এতগুলো নাম যেহেতু মনে আছে, যদি আপনাকে কেউ দাবি করে সাথে সাথে বসাবো। কিছুদিন আগে একটা পরিবার বেরাসলো, তো উনি আমাকে দাবি করছিল, আমি মানি নাই। কেন মানেন নাই? যে ওনার নামে ইয়াতে কোনো কিছুই মিলে না। তাহলে তো মানবেনই না। এটা আমি মানি নেই। আর আমার বর্তমান বলতে কিচ্ছুই নেই। আমি দিন কামাই দিন খাই, একজন অসহায় মানুষ আসলে আমি তাদের পাশে দাঁড়াই। ওনার নাম হচ্ছে রবিউল আওয়াল, বাপ মায়ের দেয়া নাম। ওনার মায়ের নাম সালমা বেগম, বাবার নাম মাহাদ আলী, ভাইয়ের নাম জব্বর সোহেল রহমতুল্লাহ হজরত আলী, আর বোনের নাম হচ্ছে মুনতারা। আর ওনার মামার নাম ছিল তমির আলী, খালা হচ্ছে মদিনা।
এই যে এতগুলো নাম ওনার মনে আছে, এই নামগুলো যদি মিলে যায়, আর তারপরে আপনার পরিবারে যদি এরকম একটা ছেলে হারিয়ে গিয়ে থাকে যার নাম ওর নামের সাথে মিল আছে, তাহলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, ঠিক আছে? আমার প্রশ্ন একটা, যে আমি যে বাসার থেকে বের হয়ে গেছি, আমি এখনো মাঝে মাঝে ভাবি, যে চিন্তা করি যে আমার বাপ মা এখনো মনে হয় যে ওই বাসায় যে বলে যে আমার সন্তানকে, আমার সন্তানকে দাও, অথচ দোষ আমার, আপনি নিজে বের হয়ে গেছেন। আমি নিজে বের হয়ে গেছি, তাতে ওই বাসার এক বিন্দু দোষ নেই। দেখা যাক, আল্লাহ ভরসা। এমনও তো হতে পারে যে আপনার এই ভিডিওর মাধ্যমে হয়তো আপনি পরিবারের কাছে ফিরে যাবেন, ইনশাল্লাহ, তাওয়াক্কাল তো। কিন্তু আমার এই ভিডিওটা যেন যে বাসার থেকে বের হয়েছি, ওই বাসার লোকগুলা যেন দেখে, ওই বাসার লোকগুলা দেখলেও তো আপনাকে চিনবে, আপনাকে পাবে। জি, ঠিক। আমার মূল উদ্দেশ্য যেন ওই বাসায় যেন ওই ভিডিওটা যায়। চলেন আমরা চেষ্টা করি, প্রিয় দর্শক এবং শ্রোতা। আপনারা শেয়ার আসলে বললেও করেন না আগের মতো, অনেকেই আসলে দেখেও দেখেন না। অনুভূতি তো, মানুষের অনুভূতি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির মতো, কত ভিডিওতে অনুভূতি দেখাবে বলেন? একই ক্যাটাগরির সিনেমা দুইবার চলে না, একই ক্যাটাগরির সিনেমা দুইবার চলে না। এবং এন্টারটেনমেন্টের জায়গাতে সবাই যা তৈরি করছে সবই কন্টেন্ট, আমি যেটা করছি সেটিও কন্টেন্ট, এটাও কারো কারো কাছে সিনেমার মতোই। মানে ব্রেনের জায়গাটাতে আসলে তাই, ব্রেন যে জায়গা থেকে এই কন্টেন্টগুলোর জন্য ডোপামিন রিলিজ করছে, সেম জায়গা থেকে শাহরুখের সিনেমার জন্য ডোপামিন রিলিজ করছে। তো শাহরুখের একই ক্যাটাগরির সিনেমা দুইবার চলে না। আর সেখানে আমাদের এখানে এই জিনিসগুলা, এই কন্টেন্টগুলা, এগুলো বছরের পর বছর ধরে আমরা নির্মাণ করছি, 5 বছর ধরে, প্রায় 900-র মতো ভিডিও। ইন টোটাল ভিডিও তো আমি বলতে গেলে প্রায় 2-2.5 হাজারের মতো। সো কতবার মানুষ আসলে ইমোশনালি উইক হবে? মানুষের কাছে এগুলো এখন স্বাভাবিক ঘটনা। তারপর আমরা চেষ্টা করে যাচ্ছি আল্লাহর নামে, আল্লাহ চাইলে সম্ভব। সো শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।